আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আমি দুটি বিষয় উল্লেখ করব। একটা হলো যারা দেশ গ্রামে ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে, আরেকটা হলো যারা ঢাকা কেন্দ্রিক ছাগল লালন পালন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। এখানে দেশ গ্রামে ছাগল লালন পালন করার ক্ষেত্রে আপনার যে সমস্যার সম্মুখীন হতে হবে বা ঢাকা শহরে ছাগল লালন পালন করার ক্ষেত্রে যেই বেনিফিটগুলো আপনি পাবেন সেগুলো আমি আজকে আমার এই ক্ষুদ্র ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আপনি যদি দেশ গ্রামে ছাগল লালন পালন করেন, আপনাদের যদি নিজস্ব জমিন না থাকে বা নিজস্ব জমিনের মধ্যে ঘাস তৈরি করে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশ গ্রামে ছাগল লালন পালন করা খুবই কঠিন। কারণ দেশ গ্রামে আপনি দেখবেন যে প্রত্যেকের ঘরে ঘরে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। তারা দেখবেন প্রত্যেকেই তাদের নিজস্ব জমিনের মধ্যে ঘাস চাষ করে থাকে, আবাদ করে থাকে। সেক্ষেত্রে যদি আপনি তাদের কাছ থেকে অনুমতি ব্যতীত বা তাদের কাছ থেকে জিজ্ঞাসা ব্যতীত আপনি যদি আপনার ছাগলের জন্য ঘাস নেন বা আপনার ছাগলের জন্য যদি আপনি বা ওই জমিনের মধ্যে আপনি ছেড়ে দেন ঘাস খায়, তাহলে ২ দিন ৩ দিন পরে কিন্তু আপনাকে কটু কথা শুনতে হবে। আপনাকে বিভিন্ন গালমন্দ করবে বা বিভিন্নভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করবে। তো এক্ষেত্রে আপনি দেশ গ্রামে যদি আপনার নিজস্ব জমিন থাকে, নিজস্ব জমিনের মধ্যে যদি আপনি ঘাস চাষ করতে পারেন এবং ঘাস চাষ করার পরে ঘাস যখন খাওয়ার মতো উপযুক্ত হবে, তখন আপনি মনে করেন ছাগল কিনে ছাগলকে আপনি সেই ঘাস পরিবেশন করতে পারবেন, তখন আপনার জন্য ভিন্ন হিসাব। কিন্তু ঢাকা শহরে যারা ছাগল লালন পালন করতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি অনেক সহজ ছাগল পালন করাটা। যদি আপনার জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে ১টা ২টা ৩টা ৪টা ৫টা বা ১টা ২টা থেকে আপনি শুরু করতে পারেন। তো এক্ষেত্রে আপনি মনে করেন ঢাকা শহর ছাগল লালন পালন করা সহজ কেন বললাম, এটার পিছনে একটা কারণ হলো যে আপনি ঢাকা শহরে দেখবেন আমাদের সবজির দোকানগুলো আছে, কাঁচামালের দোকানগুলো আছে। এদের সাথে আপনি মনে করেন যদি সম্পর্ক রাখেন, রিয়াজও রাখেন, এদের সাথে গভীর সম্পর্ক রেখে যদি এদের কাছ থেকে আপনি এদেরকে বলেন যে আপনারা আপনাদের এই প্রতিদিনের যে দৈনিক যে বেচাকেনা আছে এগুলোর পরে দেখা যায় আপনাদের কাছে অবশিষ্ট শাক-সবজি এগুলো পড়ে থাকে, এগুলো আর বিক্রি করতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে আমি একটা ব্যাগ দিয়ে গেলাম। এই ব্যাগের মধ্যে আপনি আমাকে এগুলো দিয়ে দিবেন। আপনাকে আমি ২, ৪, ৳৫০ যাই পারি আমি খুশি হয়ে দিয়ে দিব। তো সে দেখবেন যে খুশি মনে এগুলো দিয়ে দিবে। এরকম যদি ৪-৫ টা আপনি কাঁচা বাজারের দোকানের সাথে লিয়াজোগ করুন, তাহলে দেখবেন আপনার জন্য এগুলো খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখা যায় আমাদের ঢাকা রাজধানীতে চা পানের দোকান তো অভাব নাই। আপনি মনে করেন ২, ৪, ৫ টা চা'র দোকানের সাথে ভালো লিয়াজোগ রাখবেন, সম্পর্ক রাখবেন, ভ্রাতৃত্ববোধ রাখবেন। এদেরকে আপনি মনে করেন একটা করে যদি আপনি এই বস্তা দেন যে আপনি আপনার দোকানের যে কলা আছে, এই কলা মানুষ খাওয়ার পরে অন্যদিকে কলার শুকলা ফেলে দেয়। এটা না করে আপনি এই বস্তার মধ্যে কলাগুলো সংরক্ষণ করবেন। তো তখন দেখবেন ২, ৪, ৫ টা দোকানে যদি আপনার ৳৫ কইরাও দেন, তাও দেখবেন তারা খুশি হবে। কারণ এটা তো এমনিই ফেলে দিচ্ছিল, কিন্তু আপনি এটা সংরক্ষণ করানোর সিস্টেম করলেন। এখন এগুলো দিয়েই কিন্তু আপনি একটা ছাগল লালন পালন বা ২ টা ছাগল লালন পালন করা যথেষ্ট। যেহেতু ছাগলের খাদ্য খোরাক একদম অল্প। এরপরে দেখা যায় যে ঢাকা শহর কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরে গরু ছাগল মানুষ পালে না। ঠিক আছে? খুব কম, হাজারে মনে করেন ১ জন ২ জন। সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার জায়গা থাকে, সেই জায়গার মধ্যে যদি আপনি ১টা ২টা ছাগল খুব ম্যানেজমেন্ট যেগুলো রয়েছে এগুলো মেনে নিয়ে আপনি ১টা ২টা ছাগল নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এবং আমি যে ফর্মুলা দিয়েছি এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, আপনার জন্য কোনো ব্যাপারই না। ২, ৪, ৫, ১০ টা ছাগলকে মেইনটেইন করা আপনার জন্য কোনো ব্যাপারই না। এজন্য আপনি এমনও আছে যে ঢাকা শহর কিন্তু প্রচুর পরিমাণে ঘাসের জমিন আছে। আপনি ওগুলো থেকে যদি আপনার সাইকেল থাকে বা বাইক থাকে, ওগুলোর মধ্য দিয়ে আপনি মনে করেন আপনি একটা বস্তা নিয়ে গিয়ে আপনি নিজে ঘাস কেটে আনতে পারবেন। কেউ বাধাও দিবে না, কিছু বলবেও না। কিন্তু পরোক্ষভাবে যদি আপনি দেশ গ্রাম এরকম করেন, দেখবেন মানুষ খুব কটু কথা বলবে, গালি দিবে। যদি আপনার নিজের জমিন না হয় অন্যর জমিনে এগুলা করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেক আপনাকে অপমান করবে। যেহেতু দেশ গ্রামের মানুষ এদের মাইন্ডসেটটাই এরকম, মানে এরা এদের বিষয় আর না বলা। ঠিক আছে? এখন যদি আপনি ঢাকা শহরে থেকে থাকেন আর এই প্রাণীর বিষয় যদি আপনি খুব বেশি
মানে দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো চিন্তা করার দরকার নাই। অকারণে আপনি মনে করেন এই বেকার বসে আছেন, বেকার বসে না থেকে ১টা ২টা ছাগল দিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের যা মন্তব্য আছে ইনশাল্লাহ আমার কমেন্টে জানাবেন। আমি সেই মন্তব্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের যে সমস্যা হবে সে সমস্যা আমাকে শেয়ার করবেন। ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।